ঘুরতে ঘুরতে আজ পৌঁছে গিয়েছি সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংকে। দীর্ঘ 28টা বছর, নট আ ম্যাটার অফ জোক, অনেক আপস অ্যান্ড ডাউনস নিয়ে এই ব্যাংক তারা এগিয়ে চলেছে, সফলভাবে সাকসেসফুলি তারা এগিয়ে চলেছে। আর তাদের এগিয়ে চলার পথটা কেমন ছিল এবং অবশ্যই এই ব্যাংক সাধারণ মানুষদের জন্য কতটা সাহায্যের হাত এগিয়ে দিয়েছেন, আজ সেই সমস্ত কথাই বলবো এই ব্যাংকের যিনি সিইও তার সঙ্গে। একেবারে 1996 সাল, সেই সময় থেকে এখন এটা 2024 সাল, দীর্ঘ 28টা বছর। 1996 সালের মানে মসৃণ তো একদমই ছিল না, অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে আপনাকে এগোতে হয়েছে। সেই সময়কার কথা যদি একটু আজকে আমাদের বলেন। আমরা 1997 সালের 24শে সেপ্টেম্বর ব্যাংকের উদ্বোধন করি। তখন আমাদের মাত্র 4 জন এমপ্লয়ি ছিল। ব্যাংকের খাতে কোনো টাকা ছিল না, শুধু শেয়ার ক্যাপিটাল বাবদ, মানে কিছু সদস্যদের মূলধন বাবদ ব্যাংকের কাছে 38 লাখ টাকা ছিল। আপনারা জানেন যে সেই অবস্থায় ব্যাংক শূন্য থেকে শুরু করি এবং আজকে 28 বছর বাদে আমাদের 28 বছরে পদার্পণ করেছি। এই 28 বছরে আমাদের ব্যাংকের ওয়ার্কিং ক্যাপিটাল প্রায় 500 কোটি টাকা ছাড়িয়ে গেছে। এবং আমাদের এই চলার পথে মাত্র 4 জন এমপ্লয়ি নিয়ে আমরা শুরু করেছি। এখন আমাদের সঙ্গে জড়িত আছে প্রায় 150 জনের মতন এমপ্লয়ি, প্লাস আপনার ডেলি ডিপোজিট এজেন্ট এবং আরও রিকভারি এজেন্ট এবং তার সঙ্গে সঙ্গে কিছু ক্যাজুয়াল স্টাফ, এই সমস্ত নিয়ে প্রায় 150 জন সরাসরিভাবে যুক্ত এবং এদের ফ্যামিলিও যুক্ত আছে। এছাড়া আমাদের যে সমস্ত কাস্টমার, তাদের কাস্টমারদের যে অবস্থা, গ্রাহক সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংকের গ্রাহক সংখ্যা এখন কত? 4খানা আপনাদের ব্রাঞ্চ রয়েছে। 4টে ব্রাঞ্চ আপনাদের বলতে কোনো দুঃখ নেই যে 4টে ব্রাঞ্চ ব্যাংক খোলার সঙ্গে সঙ্গে ব্যাংকের গ্রাহক সংখ্যাও প্রচুর পরিমাণে বেড়েছে এবং সেই গ্রাহক সংখ্যা এখন আমাদের প্রায় 70,000 ছাড়িয়ে প্রায় 70,000, হ্যাঁ 70,000 ছাড়িয়ে প্রায় এখন 75,000-এর দিকে আমাদের এই বছরের যে টার্গেট আছে, আমরা গ্রাহক সংখ্যা 80,000-এ করব। আপনারা জানেন যে কর্পোরেট যে সমস্ত ব্যাংক আছে, প্রাইভেট ব্যাংক প্রচুর আছে এবং নতুন যেটা এখন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পাস করার পর স্মল ফাইন্যান্স ব্যাংক অনেক হয়েছে, তাদের সঙ্গে আমাদের লড়াই সর্বদাই রয়েছে। কিন্তু আমরা সমবায়, আমাদের মেম্বার সদস্য এবং আমাদের যা প্রফিট হয় তার সমস্ত সদস্যদের ভিতরে বিতরণ হয়। সুতরাং আমাদের এই ক্ষেত্রে একটা আমাদের মানে নিজস্ব একটা ধারণা আছে, যেহেতু ব্যাংকের টাকা আমরা বাইরের কাউকে দিই না এবং সদস্যদের ভিতরে বিতরণ করি, সুতরাং আমাদের সদস্যরা সব ব্যাপারেই আমাদের সহযোগিতা করে এবং এই সদস্যদের মাধ্যমে আমাদের পরিচালন সমিতি তৈরি হয়। এই পরিচালন সমিতির সমস্ত কিছু পরিচালন করে এবং সেই পরিচালনের মাধ্যমে আমরা যবে থেকে আমরা ব্যাংক করেছি, লাস্ট 26 ইয়ার্সের বা 27 বছর, এই 26-27 বছর আমরা কখনোই আপনার প্রফিটহীন হইনি। আমরা সারা বছরই প্রফিট দিয়েছি এবং তখন থেকে আমরা সদস্যদের ডিভিডেন্ড বা মূলধনের যে লভ্যাংশ সেটা আমরা দিয়ে থাকি। এই যে ব্যাংকিং যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় আমাদের নিয়মিত ছুটি বলে কিছু থাকে না, কারণ আমরা 2টো ব্রাঞ্চ আমাদের মানে গড়িয়া লস্করপুর ব্রাঞ্চ আছে সোনারপুরের মোড়ে, আর আপনার দুর্গানগরে একটা ব্রাঞ্চ আছে। এই ব্রাঞ্চগুলো আমরা, এই দুর্গানগর মানে এয়ারপোর্ট 1 নম্বর ওই জায়গায়, আচ্ছা, আমাদের ওই ব্রাঞ্চ বা ব্যারাকপুর পলতাতে একটা ব্রাঞ্চ আছে। এই ব্রাঞ্চগুলো আমরা যেদিন ছুটি থাকে সেদিনকে খোলা রাখি, মানুষের যাতে পরিষেবা আমাদের সুবিধা হয়। যারা চাকরিজীবী লোক অনেকের ছুটির সময় আসে, তাদেরকে এই পরিষেবাগুলো দেওয়া হয়। এবং তাছাড়া ছোট ছোট ব্যবসাদারদের জন্য আমাদের অনেকগুলো বিসি পয়েন্ট, আপনার হচ্ছে বিজনেস করেসপন্ডেন্স, আপনারা জানেন যে কাস্টমারদের পয়েন্ট, আমরা সেটাও চালু করেছি। আর এর পাশাপাশি আরও একটা বিষয়, এটিএম ফ্যাসিলিটি, এটিএম কার্ডের ফ্যাসিলিটি কি আছে এবং আপনাদের কতগুলো এটিএম রয়েছে? আমাদের অনসাইট এটিএম রয়েছে ম্যাডাম, অনসাইট এটিএম প্রায় 4টে এটিএম রয়েছে এবং নতুন আপনার আরও এটিএমের আমরা বসানোর জন্য রিজার্ভ ব্যাংকের কাছে অ্যাপ্লিকেশন করেছি। রিজার্ভ ব্যাংক যদি পারমিশন দেয় তাহলে আমরা এই এটিএম পরিষেবা আরও ছড়িয়ে দেবো। এছাড়া আপনারা জানেন যে এখন এটিএমের তুলনাও আপনার এখন ইউপিআইটা চালু হয়েছে। ইউপিআইটাই আপনার এখন ম্যাক্সিমাম দেওয়া হয় এবং ইউপিআইয়ের মাধ্যমে আপনি সমস্ত জায়গায় আপনি সমস্ত ধরনের পেমেন্ট করতে পারবেন। এবং সমতা ব্যাংক এই ব্যাপারে একটা
মানে দৃষ্টান্ত যে আপনার ইস্টার্ন আপনার ইন্ডিয়ার ভিতর ফার্স্ট আমরা ইউপিআই পারমিশন আরবিআই থেকে পাই এবং এনপিসিআই সেটা আপনার অ্যাপ্রুভ করার পর আমাদের সমস্ত ধরনের পরিষেবা ইউপিআইয়ের মাধ্যমে হচ্ছে। আচ্ছা। এবং এছাড়া আমাদের আরও কতগুলো সুবিধা আছে যে সুবিধাগুলো আপনাদের কাছে না বললে নয়। আমরা কাস্টমারদের মেডিকেলের ফেসিলিটি করে দিয়েছি, মেডিক্লেম পলিসি ব্যাংকের মাধ্যমে করা হয় এবং এছাড়া বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স করা হয়। কারো পার্সোনাল অ্যাক্সিডেন্ট হলে তার একটা ইন্স্যুরেন্স করা হয়। আমাদের সদস্যদের যেমন আমরা এটা প্রতি বছর বিনা পয়সায় করে দিই, যে তাদের 1 লাখ টাকা পর্যন্ত পার্সোনাল অ্যাক্সিডেন্টের বেনিফিট আছে। এটা আমাদের সদস্যদের প্রত্যেকের করা আছে। এবং তাছাড়া আপনার লাইফ ইন্স্যুরেন্স কভারেজও থাকে এবং লাইফ ইন্স্যুরেন্স কভারেজে যে সমস্ত কাজকর্মগুলো হয় সমস্ত ধরনের লাইফ ইন্স্যুরেন্সই আমরা করে রাখি। সেক্ষেত্রে আমাদের এসবিআই সঙ্গে আপনার কিছুদিন আগে একটা টাই আপ হয়েছে। এসবিআই সেই ব্যাপারে আমাদের খুব হেল্পও করছে এবং আমরা জানেন যে ব্যাংকিং ব্যবস্থাটা এখন হয়ে গেছে কিছুটা আদার্স ইনকামেরও ব্যাপার থাকে। সেই আদার্স ইনকামে আমরা সমতা ব্যাংক একটা দৃষ্টান্ত নিয়েছি। কোভিড সিচুয়েশনের টাইমে অনেক কিছু আপনাদের চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছিল। কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয়েছিল? প্রথমেই ম্যাডাম আপনার কোভিড সিচুয়েশনের ব্যাপারটা বলতে গেলেই আপনার ভয়ঙ্কর একটা দিনের কথা মনে পড়ে, যে সময় আমাদের যাতায়াতের প্রবলেম ছিল। কারণ আমি আপনার থাকি হচ্ছে ঠাকুরপুকুরের দিকে, ওখান থেকে ব্যাংকে আসা, সল্টলেকে আসা এবং অন্য অন্য ব্রাঞ্চগুলোয় আপনার সেই মুহূর্তে ভিজিট করা প্রচণ্ড টাফ সিচুয়েশন ছিল। কিন্তু আমরা পরিষেবা কখনো আপনার মানুষকে করিনি, কারণ আপনি জানবেন যে আমরা একটা রেসিডেন্সিয়াল এবং সমবায় ব্যাংক, যেহেতু আমাদের প্রতি মানুষের চাহিদা অনেক বেশি এবং সেই চাহিদা পূরণ করার জন্য আমরা কোভিডের যে সমস্ত সামাজিক ব্যবস্থা ছিল তার ভিতরে আমরা প্রচুর চাল ডাল নতুন নতুন এলাকায় আমরা সরবরাহ করেছি। এছাড়া আপনার কোভিডের যে মাস্ক বা কোভিড সংক্রান্ত যে সমস্ত ওষুধপত্র সেগুলো আমাদের স্যানিটাইজার সেগুলো কাস্টমারদের ভিতরে যেমন বিতরণ করেছি, তেমনি আমাদের স্টাফদের প্রোটেক্ট রাখার জন্য আমরা স্টাফদের বিভিন্ন রকমের যে সমস্ত ভিটামিন জাতীয় ওষুধ ছিল এবং কোভিড সংক্রান্ত যে সমস্ত নিরাপত্তা রাখতে হতো সেইগুলো আমরা অবশ্যই স্টাফদের সাবমিট করেছি, দিয়েছি এবং স্টাফরাও সেইভাবে আমাদের চলেছে। এবং কোভিডের সময় আপনি জানেন যে মানুষকে টাকার একটা বাঁধন ছিল, যে এই টাকাটা তুলতে পারবো কি তুলতে পারবো না, সেই সমস্ত ব্যাপারে আজ পর্যন্ত আমাদের কোভিড নিয়ে কোনো কাস্টমারের কোনো কমপ্লেন হয়নি। এবং কোভিডের সময় আপনার দেখা গেছে যে আমাদের যে লোন রিকভারি বা থাকে বা অন্য কোনো ব্যাপার থাকে সেটাও আমাদের অসুবিধা হয়নি। আমরা কোভিড অবস্থায় যে সমস্ত চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জগুলো আমরা মোকাবিলা করে সমতা ব্যাংক এগিয়ে চলেছে। এবং 2021 সালে আমরা রিজার্ভ ব্যাংকের কাছ থেকে 2টো ব্রাঞ্চের পারমিশন পেয়ে আমরা সেই ব্রাঞ্চ দুটোও খুলেছি। এবং কোভিডটাকে আমরা মনে করি যে কোভিড একটা পার্ট ছিল, ভয়ঙ্করতম দিন ছিল, কিন্তু সেটাকে আমরা সুন্দরভাবে মানে ট্যাকেল করে ব্যাংকটাকে এগিয়ে নিয়ে গেছি। আর একটা বিষয়, সমাজে প্রান্তিক মানুষদের নিয়ে আপনারা কাজ করে এসেছেন, ওমেন এমপাওয়ারমেন্ট যেটাকে বলা হচ্ছে, সেই লক্ষ্যে আপনারা এগিয়ে গিয়েছেন, সেটা যদি একটুখানি বলেন। হ্যাঁ, আমাদের প্রথমেই চিন্তা ছিল যে আমরা সমতা কোঅপারেটিভ ব্যাংক আমরা একটা বিশেষ ক্যাটাগরির ব্যাংক, যেখানে আমাদের 51% মেম্বার্স বিলংস টু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া লোকদের নিয়ে রাখতে হবে। সেই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া লোকদের রাখার জন্য আমরা প্রথম থেকেই চেষ্টা করেছি যে আমরা যে সমস্ত সমাজের পিছিয়ে পড়া মানুষ আছে তাদেরকে কিভাবে উদ্যোগ নিয়ে হেল্প করা যায়। সেক্ষেত্রে আমরা মহিলাদেরই বেছে নিয়েছি। আমরা প্রায় 8,000 মহিলাকে আমরা ছোট ছোট করে লোন দিয়েছি এবং তাদের যাতে সঞ্চয়ের প্রবণতা থাকে তার জন্য আমরা তাদের রেকারিংয়ের বন্দোবস্ত করেছি এবং তারা যাতে ব্যাংকে আসতে কোনো হেজিটেট না হয় বা কথা বলতে, আপনি জানেন যে কর্পোরেট ব্যাংকে সাধারণ মহিলারা বা সাধারণ পুরুষ মানুষরা যেতে ভয় পায়, সেখানে তাদের হয়তো ম্যাক্সিমামই আপনার টিপছাপ করে বা ঠিক মতন তারা লিখতেও পারে না। কিন্তু আমরা সেই জায়গাটাকে তাদেরকে কখনোই বুঝতে দিইনি যে আপনি ব্যাংকে এসছেন বা আপনার এই লেখার ভিতর কোনো
জড়তা আছে বা আপনার ছবি মিলছে না বা আপনার মিলছে না, সেইগুলো আমরা কখনোই বুঝতে দিইনি। আমাদের স্টাফরা সবসময় তাদের হেল্প করে, তাদের ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে এবং তাদের টাকা জমা দেওয়া বা উইথড্রলের কোনো অসুবিধা হলে বা তাদের চেক বই বা এটিএম কার্ডের নিতে অসুবিধা হলে সমস্ত ব্যাপারেই এই সমস্ত হেল্প করে এসছেন এবং ছোট ছোট লোন দিয়ে তাদেরকে আমরা স্বাবলম্বী করার চেষ্টা করছি। এবং আপনারা জানবেন যে আমাদের এই 8,000 মহিলাদের স্বাবলম্বী করার সঙ্গে সঙ্গে আপনার রেড অ্যালার্ট এরিয়া আছে, যেমন আপনারা জানেন যে সোনাগাছি বলে একটা জায়গা আছে, সেখানেও আমরা কোভিডের সময় অ্যাকাউন্ট খুলেছি তাদের যাতে কোনো অসুবিধা না হয় এবং তাদের সেই সময় আমরা ফিনান্সিয়ালি হেল্পও করেছি। ওখানে আমরা দুর্বারের মাধ্যমে একটা সংস্থা আছে, সেই দুর্বারের মাধ্যমেও আমরা সহযোগিতা করেছি। বাহ, বেশ। আর একটা বিষয় যে সমবায় ব্যাংক হওয়া সত্ত্বেও যে আধুনিক পরিষেবা উপলব্ধ আপনাদের এই ব্যাংক, সেই লক্ষ্যে অবিচল হয়ে আপনারা এগিয়ে চলেছেন। প্রথম থেকে হয়তো যেমনটা আপনি বলছিলেন যে অনেক চ্যালেঞ্জেস ছিল, তখন হয়তো এতটা আধুনিক পরিষেবা আপনারা দিতে পারেননি, কিন্তু অ্যাট প্রেজেন্ট 2024 সালে দাঁড়িয়ে আধুনিক পরিষেবা আপনারা দিচ্ছেন গ্রাহকদেরকে, সেই বিষয়ে যদি একটু বলেন। হ্যাঁ, আমরা সমতা ব্যাংক প্রথম থেকেই সদা জাগ্রত যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে সমস্ত আধুনিক পরিষেবাগুলো বিভিন্ন শিডিউল ব্যাংক বা কর্পোরেট ব্যাংক বা প্রাইভেট ব্যাংকে দিয়ে এসছে, সেই জায়গাগুলো যাতে আমরাও পরিষেবা কাস্টমারদের দিতে পারি। কেননা আপনি জানবেন যে আমরা শহর কলকাতার পথ এরিয়া, সল্টলেক এরিয়ায় আমাদের অবস্থান। এখানে যদি আমরা সমস্ত আধুনিক পরিষেবা না দিই, আমরা আমাদের ডিপোজিটার বা গ্রাহকদের ধরে রাখতে পারবো না। সেই কারণে আমরা প্রথম থেকেই চ্যালেঞ্জিং অবস্থা থেকেই আমরা এগিয়ে চলেছি যে আধুনিক পরিষেবাগুলো, আধুনিক পরিষেবা বলতে আপনার ব্যাংকিংয়ে আপনার এখন তো আপনি জানবেন যে আপনারা নিজেরাও এসে দেখছেন ব্যাংকে অনেক কাস্টমারের মানে আসা যাওয়া কম, কারণ এখন আধুনিক পরিষেবার মাধ্যমে তার যে টাকা সে ব্যাংকে না এসে তার মিনি স্টেটমেন্ট দেওয়া, তার সঙ্গে সঙ্গে তার এটিএমের ভিউতে স্টেটমেন্ট বার করা, তার সঙ্গে সঙ্গে আপনার বিভিন্ন জায়গা থেকে টাকা পাঠানো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, সমস্ত কিছু সুযোগ সুবিধা সমতা ব্যাংক দিয়ে এসছে। এই ব্যাপারে সমতা ব্যাংক আপনার নেট ব্যাংকিং থেকে শুরু করে সমস্ত ধরনের আধুনিক পরিষেবা তাদের কাস্টমারদের দিচ্ছে এবং ভবিষ্যতে যদি যে সমস্ত আরবিআই বা এনপিসিআই যে সমস্ত পরিষেবাগুলো কাস্টমারদের দিতে বলে সেগুলো আমরা দিচ্ছি। এবং বিভিন্ন পোর্টালের মাধ্যমে আপনারা জানবেন যে আমরা একটা কাস্টমার কেয়ার নাম্বার রেখেছি আধুনিক ব্যাংকিং করার জন্য। যদি কোনো কাস্টমারের কোনো কিছু সমস্যা হয়, তারা আমাদের ওই কাস্টমার কেয়ার নাম্বারে ফোন করলে সমস্যা না হলেও ব্যাংক সম্বন্ধে যদি কিছু জানতে চায় সেটা আমরা পরিষেবা করি। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? আপনাদের কাছে এই ব্যাপারে বলতে গেলে যে যেহেতু রিজার্ভ ব্যাংকের আইন কানুন মেনেই সব কিছু চলতে হয়, রিজার্ভ ব্যাংক 2023 সালের আপনার 8ই জুন একটা সার্কুলার দিয়েছেন সর্বভারতীয় ক্ষেত্রে কোঅপারেটিভ ব্যাংকগুলোর ক্ষেত্রে, যে কোঅপারেটিভ ব্যাংক আগে যেমন ছিল রিজার্ভ ব্যাংকের পারমিশন নিয়ে ব্রাঞ্চ খুলতে পারবে, তাছাড়া ব্রাঞ্চ খুলতে পারবে না, সেই ব্রাঞ্চের লিবারাইজেশন করেছে এবং ব্রাঞ্চ আমরা খুলতে পারি। কিন্তু আমাদের যেহেতু আপনার ব্রাঞ্চের সংখ্যা 4, তাহলে আমরা প্রতি বছর একটা করে ব্রাঞ্চ খুলতে পারি। আমরা যে 5 বছরের প্ল্যানিং করেছি, 5 বছরে প্রতিটা জায়গায় আমরা একটা করে ব্রাঞ্চ খুলব। আমরা এই 2024-এই একটা বেহালায় একটা ব্রাঞ্চ খুলতে চলেছি এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে আমাদের জানানো হয়ে গেছে। আমরা 25-এ আবার অবশ্যই আমাদের বারাসাত সাইডে খুলব। তাছাড়া আপনার যে সমস্ত ইন্টেরিয়ার জায়গা আছে সেই জায়গায় চিহ্নিত করে আমরা কাস্টমার পয়েন্ট খুলেছি, যাতে কাস্টমারদের তাদের ব্যাংকিংয়ে যে ভয়টা সেটা কাটানো যায়। এর জন্য আমরা নিয়মিত কাস্টমারদের সঙ্গে আমরা কর্মশালা করি এবং কাস্টমার মিট করা হয়। কাস্টমার মিট, তাতে আমাদের সিনিয়র সিটিজেন কাস্টমার মিট তো থাকে, যেমন তেমনি বড়োয়ার্সদেরও তাদের লিটারেচার শেখার জন্য যে তারা লোন নিলে কিভাবে পরিশোধ করবে এবং আমরা কিভাবে তার লোনের ব্যাপারে তাকে লিটারেচারে করাতে পারি, সেই সমস্ত ব্যাপারেও আমরা মিটিং করি। এবং এছাড়া আইন কানুন ব্যাপার নিয়েও কোঅপারেটিভের অনেকগুলো আইন কানুন আছে, যে কোঅপারেটিভ অ্যাক্ট বা রুলস সম্বন্ধে বা ব্যাংকিংয়ের যে সমস্ত আইন কানুন আছে সেই সমস্ত নিয়ে আমরা করি। এছাড়া আমাদের আপনারা জানেন যে রিজার্ভ ব্যাংকের একটা প্রোগ্রামই থাকে যে কাস্টমারদের এডুকেটেড ফর কাস্টমার, তার জন্য আমরা লিটারেসি প্রোগ্রামটাও করি, যে কাস্টমারদের কীভাবে তাদের সমস্ত ব্যাংকিং পরিষেবা সম্বন্ধে কি সমস্ত জানবে। ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আপনারা কাজ করেছেন, আর সেই জন্য নিউজ 18 বাংলা আপনাদেরকে বিশেষ একটা সম্মান দিয়েছেন, সেইটা পেয়ে কেমন লেগেছে? আমরা এই যে নিউজ 18 বাংলা যে সম্মানটা, এটাকে কখনোই ভুলতে পারবো না। কারণ আমাদের মতন ছোট একটা কোঅপারেটিভ ব্যাংক যার মাত্র 4টে ব্রাঞ্চ, গ্রাহক সংখ্যা 70,000, কিন্তু
অন্য অন্য অনেক কর্পোরেট ব্যাংক বা অন্য অন্য প্রাইভেট ব্যাংক তাদেরকে নিউজ 18 বাংলা এই প্রাইসটা দেয়নি, কিন্তু আমাদের মতন একটা ছোটো ব্যাংকে আমাদের যে কাজকর্ম দেখে এবং এই ব্যাপারে আমরা খুবই আনন্দিত এবং নিউজ 18 বাংলাকে আমরা বলবো যে আমাদের এই প্রাইস যেন প্রতি বছর বছর দেওয়া হয়। আমরা আমাদের কাজের প্রতিফলন হিসেবে আমরা চাইছি যে আমরা অন্য কিছু চাইছি না যে নিউজ 18 বাংলার কাছে যে সারা ভারতের দরকার নেই, আমাদের পশ্চিমবঙ্গে যাতে সমতা কোঅপারেটিভ ব্যাংক একটা দৃষ্টান্ত থাকে, কারণ একটা অগ্রণী ব্যাংক প্রতি বছর যার ডিপোজিট এবং অ্যাডভান্স লোনস অ্যান্ড অ্যাডভান্স এবং প্রফিট প্রতি বছর যখন বাড়াতে চলেছি এবং সামাজিক যে সমস্ত সাহায্যের দরকার হয়, আপনারা জানেন যে আমরা আই লিগ দুর্বারের মহিলারা খেলে, সে মহিলাদের এম্পাওয়ারমেন্ট করার জন্য আমরা আই লিগে তাদের স্পন্সর করি। এছাড়া আমাদের যে সমস্ত মহিলাদের অন্য কোনো প্রোগ্রামের দরকার হয় সেখানেও আমরা এম্পাওয়ারমেন্টের ব্যাপারে থাকি এবং আপনাদের কাছে আশা করব এই ব্যাপারটা সমতা ব্যাংক যে করে তারা আপনারা যদি এই ব্যাপারটা আপনারা একটু প্রচারে রাখেন তাতে আমাদের খুব ভালো হবে। আপনাদের এই ব্যাংক থেকে কি কি লোন দেওয়া হয়? অ্যাকচুয়ালি আমাদের এই যে ব্যাংকটা, ব্যাংকের যে কোনো ব্যাংকেরই তো ইনকামের মূল ভিত্তিটাই হচ্ছে লোন। আমরা কাস্টমারদের কাছ থেকে যে ডিপোজিটটা রাখি আমাদের এখানে, সেই ডিপোজিটার থেকে অন্য কাস্টমারদের আমরা লোনটা দিই। যেহেতু আমরা কোঅপারেটিভ ব্যাংকের লোন নিতে গেলে যে বেসিক ক্রাইটেরিয়া সেটা হচ্ছে এখানকার শেয়ার হোল্ডার হতে হয়, মানে মেম্বার হতে হয়। আদার দ্যান শেয়ার হোল্ডার আমরা কোঅপারেটিভ ব্যাংকরা লোন দিতে পারি না। আমাদের এখান থেকে বিভিন্ন ধরনের লোন আমরা দিয়ে থাকি কাস্টমারদের। তার মধ্যে যে সবথেকে যে বেশি লোনটা আপাতত আমাদের এখান থেকে যায় সেটা হচ্ছে যে সমস্ত গভর্নমেন্ট কন্ট্রাক্টর যারা রয়েছেন, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের বিভিন্ন যে প্রজেক্টগুলো, সমাজসেবামূলক প্রজেক্ট যেগুলো ধরুন রাস্তাঘাট, ব্রিজ, ড্রেনেজ, ইরিগেশন, এগুলো যে কাজগুলো হয়, এই সল্টলেক প্লাস অ্যাডজন যে এরিয়াটা, দুটো 24 পরগনা, হাওড়া, হুগলি, প্রচুর কন্ট্রাক্টর, মানে এই মুহূর্তে এই টাইপের লোন আমাদের কাছে অ্যালাইভ যেটা রয়েছে সেটা প্রায় 160 মতো শুধু আমার এই ব্রাঞ্চে। এবার এই লোনটা থেকে মানে আমরা একটা জিনিস নিজেদেরও একটা খুব গর্ব লাগে যে আমাদের স্টেটের প্লাস আমাদের দেশের বহু উন্নয়নমূলক কাজে যে প্রজেক্টগুলো তৈরি হয় তাতে আমার ব্যাংকের লোন নিয়ে যে সমস্ত কাস্টমার আমাদের, সে সমস্ত কন্ট্রাক্টররা এই লোনগুলো নিয়ে সেখানে কাজ করে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রথমেই বলে রাখি, সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফার্স্ট আরবান কোঅপারেটিভ ব্যাংক যে IRDA লাইসেন্স কর্পোরেট এজেন্সির পাই, ঠিক আছে। এবং 2021 সালে আমরা এই ইন্স্যুরেন্স কোম্পানি মানে ইন্স্যুরেন্স সেলিংটা ব্রাঞ্চ থেকে আমরা শুরু করি ফার্স্ট এখান থেকে। এবং ফার্স্ট আমরা ইফকো টোকিও জেনারেল ইন্স্যুরেন্সের সঙ্গে টাই আপ করি, যাতে করে আমরা জেনারেল ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স আমরা ব্রাঞ্চ চ্যানেল থেকে, ঠিক আছে, কাস্টমারদের সেল করতে পারি বা অফার করতে পারি। তারপরে আমরা টাই আপ করি ICICI প্রুডেন্সিয়াল যেটা এবং SBI লাইফ ইন্স্যুরেন্স, এবং এই দুটো কোম্পানির সঙ্গে আমরা লাইফ ইন্স্যুরেন্স আমাদের কাস্টমারদের কিন্তু ব্রাঞ্চ থেকে আমরা অফার করি, ঠিক আছে। আর একটা করি আমরা কোটাক লাইফের সঙ্গে আমরা টাই আপ করেছি, যে সমস্ত লোনি মেম্বার আমাদের আছে যাদের লোন হয় তাদের লোনটাকে যাতে প্রোটেক্ট থাকে সেই লোনটাকে কভার করার জন্য আমরা কোটাক লাইফের ইন্স্যুরেন্সটা করে থাকি। এটা হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্সের মধ্যে পড়বে, এবং জেনারেল ইন্স্যুরেন্সের মধ্যে আপনার মেডিক্লেম পড়বে, হেলথ ইন্স্যুরেন্স যেটা আমরা বলি, তার সঙ্গে পার্সোনাল অ্যাক্সিডেন্ট বলি। তো এটা আমরা ইফকো টোকিওর সঙ্গে টাই আপ করেছি, ইফকো টোকিওর সাথে টাই আপ করে এই দুটো জিনিস করছি। সিনিয়র সিটিজেনরা অ্যাকাউন্ট খুলতে পারে, সেক্ষেত্রে তাদের এফডির আমাদের এখানে রেট অফ ইন্টারেস্টটা ভালোই রয়েছে, 8.55, মানে বেস্ট দিচ্ছি আমরা এখানে। হ্যাঁ, আর সবচেয়ে আমাদের এফডির ইন্টারেস্ট আছে বেশি। আর একটা আমাদের যেটা আছে 400 দিনের জন্য সুপার সিনিয়র সিটিজেন একটা আছে, সেটা আমাদের 400 দিনে ওটা আমাদের রেট অফ ইন্টারেস্টটা যেটা দিচ্ছে 8%-এর মতো আমরা দিচ্ছি। আর একটা আমাদের রেকর্ডিং আমরা করেছি, মানে মাসে মাসে যদি কেউ 2,500 টাকা করে জমায়, সেক্ষেত্রে আপনার 3 বছর পরে যে ওটা আপনার 1,02,000 মতো আমরা ইন্টারেস্ট দিচ্ছি, মানে 8% ইন্টারেস্ট ওটা পাচ্ছে। ওটাকে আমরা নতুন লঞ্চ করেছি, তাও 1 বছরে নিয়ার অ্যাবাউট হয়ে গেছে, 1 বছরে। না সিনিয়র না, সিনিয়রদের জন্য আমরা সুপার সিনিয়র যেটা আছে সেটা 400 দিনের, আর যেটা আমরা 2,500 টাকা করে আরডিটা করেছি সেটা আমরা সবার জন্যই করেছি। এটা 2,500 করে করলে আপনার 3 বছরে যে ওটা 1 লাখের উপরে টাকাটা পাচ্ছে। ইন্টারেস্ট রেটটা 8% থাকছে আমাদের ওখানে। আজ সারাটা দিন কাটালাম সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংকে।
বেশ ভালো লাগলো, কথা বললাম এখানে, অনেকটা সময় কাটালাম এবং অবশ্যই গ্রাহকদের সঙ্গেও কথা বললাম, তাদের সুখ দুঃখের কথাও আজ শুনলাম। আপাতত এখানে এই সময় শেষ এবং অবশ্যই নিউজ 18 বাংলা কুর্নিশ জানায় এই ব্যাংকে।